বন্ধুরা, আপনারা অনেকেই সঠিক নিয়মে একটি ইমেইল আইডি খুলতে চান কিন্তু খুলতে পারেন না। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনারা আপনাদের মোবাইলে একটি ইমেইল আইডি খুলবেন বা ক্রিয়েট করবেন। আপনারা কিন্তু ইমেইল আইডি ছাড়া মোবাইলের প্লে স্টোরটা কোনোভাবেই ওপেন করতে পারবেন না, কারণ ইমেইল আইডি ছাড়া মোবাইলটা সঠিকভাবে ব্যবহার করা যায় না। তাই কিভাবে সঠিক নিয়মে একটি ইমেইল আইডি খুলবেন চলুন আপনাকে সেটাই এখন দেখিয়ে দিই। ওকে, তো ইমেইল আইডি খুলতে হলে আপনি সরাসরি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংয়ে আসার পর একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন অ্যাকাউন্টস অ্যান্ড সাইকোনাইজ। তো আপনার সেটিং এর ভিতরে শুধুমাত্র অ্যাকাউন্টসও লেখা থাকতে পারে। তো আমার এখানে অ্যাকাউন্টস অ্যান্ড সাইকোনাইজ লেখা রয়েছে, তাই এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই পেজে দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট নামে একটি অপশান রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই পেজে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন। তো এই অপশানগুলোর ভিতরে লক্ষ্য করলে দেখতে পাবেন গুগল নামে একটি অপশান দেওয়া রয়েছে। জাস্ট আপনি এই গুগলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আপনার ফোনের লকটা চাইবে। ফিঙ্গারপ্রিন্ট অথবা পিন কোড দিয়ে যে লকটা দিয়েছেন সেই লকটা আপনি আনলক করে নেবেন। আনলক করার পর একটু ওয়েট করবেন। এভাবে একটু সার্চিং হবে, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এমন একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। তো নতুন একটা ইমেল আইডি খোলার জন্য এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এখানে দুটো অপশান চলে আসবে, ফর মাই পার্সোনাল ইউজ আর ফর ওয়ার্ক আর মাই বিজনেস। তো আপনি যেহেতু নিজের জন্য ইমেল আইডি খুলবেন, তাই এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে আর এখানে আপনার লাস্ট নেম দিতে হবে। তো আমি আমার ফার্স্ট নেম ও লাস্ট নেম দিয়ে দিচ্ছি। আপনি আপনার ফার্স্ট নেম ও লাস্ট নেম এখানে লিখে দেবেন। ফার্স্ট নেম ও লাস্ট নেম দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার এখানে আপনার জন্ম তারিখটা দিতে হবে। তো প্রথমে মাস দেবেন, তারপর তারিখ দেবেন, তারপর জন্মসালটা দেবেন। তো এখানে যে জন্মসালটা দেবেন সেটা যেন 18 বছরের বেশি হয়। জন্মসালটা দেওয়ার পর নিচে রয়েছে জেন্ডার। তো আপনি জেন্ডারের উপর ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করবেন। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল সিলেক্ট করবেন, আর ছেলে হয়ে থাকলে মেল সিলেক্ট করবেন। তো আমি ছেলে, তাই এখান থেকে মেল সিলেক্ট করে দিচ্ছি। জেন্ডারটা সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এবার এখানে আপনার ইমেইল আইডির ইউজার নেমটা দিতে হবে। তো আপনি আপনার মতো করে এখানে একটা ইউজার নেম লিখে দেবেন। ইউজার নেমের শেষে অবশ্যই কয়েকটা সংখ্যা দেবেন। ইউজার নেমটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার এই ইউজার নেমটা নেয়নি, কারণ এই ইউজার নেম দিয়ে আগে থেকে অলরেডি একটা ইমেইল আইডি খোলা রয়েছে। তো আমি শেষের সংখ্যাটা একটু চেঞ্জ করে দেখি নেয় কি না। এটাও কিন্তু নিল না, তার মানে এটাও আগে থেকে খোলা রয়েছে। তো এরকম হলে আপনি কি করবেন, নিচেই দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু দুটা ইউজার নেম সাজেস্ট করেছে। আপনারও 2-3 বার ভুল গেলে নিচে আপনাকে কয়েকটা ইউজার নেম সাজেস্ট করবে। তো আমি এখান থেকে এই ইউজার নেমটা সিলেক্ট করে নিচ্ছি। আপনি এভাবে একটা ইউজার নেম সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার এখানে আপনার ইমেইল আইডির জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি পাসওয়ার্ডে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, @ কয়েকটা সংখ্যা দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইমেইল আইডিটা চলে এসেছে। আপনি নিচে থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনি এই পেজটা স্ক্রল করে একেবারে নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন আই অ্যাগ্রি নামে একটি অপশান রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর সার্চিং হবে, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর অটোমেটিকই কিন্তু আপনার ফোনে একটা ইমেল আইডি খুলে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি ইমেল আইডিটা খুলেছে কিনা। জিমেইলের ভিতরে চলে যাব। এবার উপর থেকে জিমেইলের লোগোতে ক্লিক করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইমাত্র এই ইমেল আইডিটা খুলেছি বা ক্রিয়েট করেছি। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে একটি নতুন ইমেল আইডি খুলতে হয়। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।